নমস্কার, আপনারা দেখছেন উত্তরবঙ্গ থেকে সিকিমের লিডিং এবং নাম্বার 1 এসকে লাইভ চ্যানেল। আপনার সময় আপনার খবর। এই সংবাদটি প্রস্তুত করছে কর্ণাটকা গ্রুপ অফ ইনস্টিটিউশন। ওম ডেভেলপার্স নিয়ে এসেছে শ্রী শ্যাম ফার্ম হাউস ভিলা, স্টেট নার্সিং কাউন্সিল অ্যান্ড রাজীব গান্ধী ইউনিভার্সিটি অ্যান্ড হেলথ সায়েন্স প্যারামেडिकल, एडवांस टेक्निकल ट्रेनिंग सेंटर बरदांग सिक्किम, समिट होटल दार्जिलिंग और कालिम्पोंग पूरी कोविड सेफ्टी के साथ आपका पर्सनलाइज्ड टूर ऑफर करता। रेडीमेड की होलसेल दुकान राजधानी गारमेंट्स है जिसका नाम सिलीगुड़ी स्थित पूरे नॉर्थ बंगाल के डिस्ट्रीब्यूटर नारायणी पार्टी सेल्स। শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি এলাকায় ধুন্ধুমার রাজনৈতিক সংঘর্ষে আক্রান্ত কমপক্ষে 6 জন। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আক্রান্তদের মধ্যে একজনের মাথা ও কোমরে চোট লেগেছে। গুরুতর অবস্থায় তাকে ভর্তি করা হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে। জানা গিয়েছে, এদিন নিউ জলপাইগুড়ি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে বিজেপির এনএফটিইউ ইউনিয়নের সিটিসির দায়িত্বপ্রাপ্ত কর্মীরা কাজ করছিল। আচমকা সেখানে হানা দিয়ে অস্থায়ী কর্মীদের ওপর লাঠি সোঁটা ও রড নিয়ে চড়াও হয় বেশ কিছু দুষ্কৃতী। শুরু হয় হাতাহাতি। খবর পেয়ে ঘটনাস্থলে এনজিপি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। শিলিগুড়ি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক রাজু সাহা অভিযোগ করে বলেন, এর আগেও এই কর্মীদের নানাভাবে ভয় দেখিয়ে পুনরায় তৃণমূলে যোগদান করার হুমকি দেওয়া হয়েছে। তৃণমূল কোনোভাবেই চায় না যে এরা বিজেপি করুক। এছাড়া কাটমানি বন্ধ হয়ে যাওয়ায় আক্রোশে এদিন তাদের উপর আক্রমণ চালানো হয়েছে বলে আরও অভিযোগ করেছেন তিনি। ঘটনার পর থেকেই থমথমে এলাকা। অপ্রীতিকর ঘটনা রুখতে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ওয়াটিংয়ের স্টাফকে ওরা ভাগাইছে, ওরা ভাগে গেছে। আমরা এখানে আমাদের অফিসের বাইরে আমরা দাঁড়াই। 60-70 জন থেকে বেশি লোক হবে, আর আমার উপর কমসে কম 1-40 জন হামলা করছে ডান্টা নিয়ে। 10-12 ডান্টা। দেখুন, এখানে কী ধরনের ঘটনা ঘটে গেছে বা ঘটেছে সেটা বিস্তারিতভাবে আমাদের কাছে কোনো খবর ছিল না। আপনাদের মাধ্যম থেকে আমি জানতে পারি যে এখানে একটা বিরাট গণ্ডগোল হয়েছে এবং আমাদের যেখানে আইএনটিটিইউসির যে অফিসটা আছে সেইটা এখানকার কিছু লোকাল গুন্ডা, বিজেপির ঝান্ডাধারী গুন্ডা যারা, তারা এসে ভাঙচুর করেছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পশ্চিমবঙ্গ একটা শান্তিপ্রিয় রাজ্য, সেই রাজ্যে বিজেপির আশ্রিত গুন্ডারা এখানে এসে যে ভাঙচুর করেছে আমরা তার তীব্র নিন্দা করছি এবং আমরা পুলিশকে বলেছি অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে। যত বড় ঘটনা ঘটুক না কেন, এইটা আমাদের মন্দির। একটা পার্টি অফিস ভাঙচুর করা মানে সেটাকে কোনো সময় ধিক্কার জানানো ছাড়া আর কোনো রাস্তা থাকে না। আমরা সেই ধিক্কারও জানাচ্ছি তাদের, অবিলম্বে যাদের গ্রেপ্তার করা হয় সেই ব্যবস্থা পুলিশকে নিতে পারে। আমাদের এনজিপি স্টেশনে যে এনএফটিউর যে আমাদের ইউনিয়ন আছে, সেই ইউনিয়নের সিটিসির দায়িত্বে যে আছে তাদের সুপারভাইজার যে ছিল, তাদের কর্মীদের নিয়ে আজকে রেল স্টেশনে কাজ করছিল 1 নম্বর প্ল্যাটফর্মে। সেখানে তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারা কিছু তারা অ্যাটাক করে, কোনো মতেই যেন তারা কাজ করতে না পারে। বিগত দিনেও অনেক ভয়টাই দেখিয়েছে, কিন্তু বিগত কিছুদিন যাবত দেখা যাচ্ছে তাদেরকে নানা রকম মেন্টাল টর্চার এবং শারীরিক নির্যাতন। আজকে তো যেভাবে মেরেছে, মানে কয়েকজন ইনজিওর্ড হয়ে গেছে, তার মধ্যে একজন যে সুপারভাইজার, সে তার মাথা ফেটে গেছে, কোমরে চোট লেগেছে। তাকে এখানে শিলিগুড়ি হসপিটালে নিয়ে আসার পরে সিটি স্ক্যান, এক্সরে সব করা হয়েছে, খুব ইমার্জেন্সিতে ভর্তি করানো হয়েছে। এখন দেখা যাক কী হয়েছে পরিস্থিতি, ডাক্তাররা দেখছে, অবজারভেশনে আছে। আর আমরা এ নিয়ে আমাদের রাজ্য নেতৃত্বের সাথে আলোচনা করব, তারপরে আগামীতে কিছু কর্মসূচি নিচ্ছে। এটা তৃণমূলের দুষ্কৃতী যারা ওখানে কাজ করছে, ইউনিয়নে যারা আছে টিএমসি, আর আমাদের ইউনিয়নে যেহেতু এরা বিজেপি করছে, সেই জন্য এরা কোনো মতেই চাচ্ছে না যে এরা আমাদের সাথে থাকুক। এদেরকে নানা রকমভাবে ভয় দেখানো হচ্ছে যে এরা আবার তৃণমূলে চলে যাক বা তৃণমূলে যেন কাজ করে, সেই জন্য বিশেষ করে এদেরকে ভয় দেখানো হচ্ছে। কেন একটা কাটমানির বিষয় আছে ওখানে, আমরা জানি, প্রতিদিন আগে দেখে শুনেছি যে বেতন এরা পায় সে তাদের থেকে 150 থেকে 200 টাকা কাটমানি সেই ইউনিয়নকে দিতে লাগে। কিন্তু এরা এখানে আসার পরে সেই কাটমানিটা বন্ধ হয়ে গেছে, সেই জন্য যে করে হোক এই কাজটা বন্ধ করার ওরা চিন্তা ভাবনা করছে। ঘটনা কি, আমি আমার সিগনেচার সাহানি, ও আমার কম্পিউটার না, বুঝলেন না, এইখানে বসে আমরা বিল করছি। এমন অবস্থায় ওইখান থেকে বাইরের থেকে প্রায় 90-100 ছেলে আসে। তো ও দেখছে ভিড় দেখেও গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। বাস গেটের সামনে দাঁড়িয়ে আছে, ওরা এসে ওইদিকে চলে গেল। ওইদিকে যাওয়ার পরে ব্যাক করে
এই সানি এই বলে ওরা র্যান্ডাম পিটাতে আরম্ভ করে। এটা ওদের হাতে ঝান্ডা দেখলাম যে ঝান্ডাটা হচ্ছে টিএমসির ঝান্ডা। না এটা এসে তো মারামারি করে সিএমআই তো কিছু ডিপার্টমেন্টের সাথে সেরকম কোনো আমার কাছে নলেজে নেই। কারণ হচ্ছে কি গত রাত্রিরে একটা ওয়াটারিংয়ের টেন্ডার ছিল, সেটা কালকের থেকে ওপেনিং হয় রাত্রি 12টার থেকে। তো এবার সকালবেলা আমি শুনলাম নাকি যে এটা দুটো পার্টি আছে, একটা হচ্ছে বিজেপি আছে, একটা টিএমসি আছে। প্রথমে শুনছিলাম নাকি টিএমসির যে লিডার আছে উনি ওটা করবেন, তারপরে বাই শুনলাম যে এটা বিজেপির যিনি লিডার আছেন তিনি এটাকে কন্ট্যাক্ট চালান। এবার এমত অবস্থায় এই কাজটা শুরু হয়েছে। এখন যারা আগের ছেলেরা ছিল তাদেরকে নেয়নি না নিয়েছে সেটা ব্যাপারে আমি ওয়াকেবল নয়, কেন আমি ইন্টারেস্টেড না। আমি যেহেতু কোম্পানির লোক, কোম্পানির কাজ দেখার জন্য রয়েছি, আমি ইউনিয়নের ব্যাপারে ইন্টারেস্টেড না। আমি এত ভেতরে যাওয়ার চেষ্টাও করি না। বেশ কিছুদিন ধরে এই ঘটনা ঘটানোর চেষ্টা করছিল, খবর আসছিল আমাদের কাছে, পুলিশ জানতো কিছুটা। আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি যে 12:30টার সময় আমাদের একটা মন্দির ভেঙে দিয়ে চলে গেল। এখানে ওই কুখ্যাত এক ডাকাত আছে স্টেশনে, আর একজন নতুন ডাকাত তৈরি হয়েছে, নিজের বউয়ের চাকরি নিয়েছে আমাদের পার্টির হাতে পায়ে ধরে, সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরে বড় বিজেপি হয়েছে। কাউকে ছাড়া হবে না। এরপরে সবাই বিজেপির যারা এখানে আছে সব শুনুন, সাবধান হয়ে যান। ধৈর্যের একটা সীমা আছে। গণতন্ত্র মানে রাজনীতি করার জায়গা আছে, কিন্তু অফিস ভাঙা দূর থেকে কেন, সামনে থাকলে ছুরি মারো, সামনে এসে হিম্মত থাকলে। বিজেপির চ্যালেঞ্জ করছি, কোনো জায়গাতে কারোর ক্ষমতা থাকলে সামনে এসে ছুরি মেরে দিন না। মারছেন তো সব জায়গায়। ক্ষমতা থাকলে শিলিগুড়িতে কাউকে আমাদের একটা নেতার গায়ে ছুরি মেরে দেখুন, একটা ঢিল মেরে দেখুন, নেতা তো করার কথা, কর্মীর গায়ে হাত তুলে দেওয়া। একটা গায়ে হাত দিয়ে দেখুন। দূর থেকে ঢিল মেরে দাঙ্গা বাঁধানোর চেষ্টা। 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে হবে, বাড়ি থেকে বের করে নিয়ে অ্যারেস্ট করতে হবে। আমরা পুলিশকে এফআইআর করছি। বাংলাতে এই জিনিস চলবে না। কোথার থেকে, উত্তরপ্রদেশ থেকে, দিল্লি থেকে সব গুন্ডা নিয়ে এসছে। এই যে ঢুকছে বিজেপির নেতাগুলো সব এই করার জন্য। কলকাতায় দেখেছেন দাঙ্গা করার চেষ্টা হয়েছে, এখন শিলিগুড়ি উত্তর বাংলা এই জিনিস করার চেষ্টা করছে। ছেড়ে কথা বলবো না কাউকে, কেউ হাতে চুরি পরে বসে নেই আমরা। মন্দিরে হাত, এটা আমাদের মন্দির, এটা আমাদের মসজিদ, এটা গির্জা, এটা সব কিছু আমাদের। পার্টি অফিসে হাত দিচ্ছে, দেখছি আমরা কোথায় কে আছে, খুঁজে বের করবো মাটির তলা থেকে। যদি মনে করে যে ভাষা বোঝে সেই ভাষায় কথা বলবো। এবার 21 বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে শুক্রবার বাগডোগরা ও নকশালবাড়ির বিভিন্ন চা বাগান পরিদর্শন করলেন দার্জিলিং লোকসভার সাংসদ রাজু বেস্ত। এদিন বাগডোগরার ওয়ার্ড এম তরাই, জাবরা, বেলগাছি চা বাগান পরিদর্শন করে শ্রমিকদের সঙ্গে কথা বলেন তিনি। শ্রমিকদের সমস্যা শুনে সমাধানের আশ্বাস দেন। তবে বেলগাছি চা বাগানে ঢোকার সময় সাংসদকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দেয় স্থানীয় বাসিন্দারা। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্লোগান দিয়ে ব্যক্তিরা জানান, করোনার সময় কোথায় ছিলেন তিনি? ভোট ও রাজনীতি ছাড়া আর কিছু করতে তিনি আসেননি। পাহাড়কে ভাগে চক্রান্ত করছেন। অবশ্য পুরো ঘটনায় তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছেন রাজু বেস্ত। তিনি জানান, প্রধানমন্ত্রী আবাস, উজ্জ্বলা যোজনা সহ বিভিন্ন প্রকল্পে তৃণমূলের নেতাকর্মীরা টাকা লুট করেছে। পশ্চিমবঙ্গে শাসক দলের প্রত্যেকেই চোর। 21 নির্বাচনে সমস্ত নেতাকর্মীদের বাংলার মাটি থেকে তুলে ফেলে দেবে বিজেপি দল। देखिए क्या है, मैं इसको अदरवाइज नहीं लेता। 8-10 थे, कुछ झंडा लेकर के खड़े थे, लेकिन भाजपा के उससे ज़्यादा झंडा लेके वहाँ खड़े हो गए कार्यकर्ता। वास्तव में है क्या, वास्तव में आज जो पश्चिम बंगाल में जो बीजेपी की लहर चल रही है, इससे टीएमसी पूरी तरह जो है बौखलाई हुई है, क्योंकि उनका जनाधार खिसक रहा है। और ये स्पष्ट है, जनता का मूड और जनता ने मन बना लिया है कि 2021 में मोदी जी की और भाजपा की सरकार पश्चिम बंगाल में बनानी है।
और जहाँ जहाँ मैं जा रहा हूँ गांव-गांव में, आप तो 8-10 लड़कों के काले झंडे की बात करो, इतना समर्थन है, इतना लोग मोदी प्रेमी हैं। और जिस प्रधानमंत्री ने पिछले 6 साल में गांव के लिए, गरीब के लिए, किसान के लिए, मजदूर के लिए इतना कुछ किया है, तो मोदी जी का प्यार जो है और उनके प्रति श्रद्धा और प्रेम जो है बहुत अपार है। और हमें भी इतनी जो इज्जत मिलती है, खदा मिलता है, माला मिलता है, टीका मिलता है, ये सिर्फ और सिर्फ जो है मोदी जी की देन है। और हमें गर्व है कि आज भारत के प्रधानमंत्री आदरणीय श्री नरेंद्र भाई मोदी जी हैं। और 2021 में ममता दीदी का जाना तय है, क्योंकि ये आतंकी सरकार है, ये चोर सरकार है, ये भ्रष्टाचारी सरकार है, ये कार्यकर्ताओं की हत्या कराती है, ये पॉलिटिकल नेताओं की हत्या कराती है, ये आतंकवाद को बढ़ावा देती है। आज बांग्लादेश के टेररिस्ट ग्रुप के लोग पश्चिम बंगाल में पकड़े जाते हैं, अलकायदा के लोग पश्चिम बंगाल में पकड़े जा रहे हैं, और आईएसआई के मॉड्यूल यहाँ पे पकड़े जा रहे हैं, और टीएमसी के नेताओं में बम बनाया जा रहे हैं, घरों में बम बनते, बम फूट भी जाते हैं, लोग मर रहे हैं। लॉ एंड ऑर्डर कंट्रोल में नहीं है। आपका मिस गवर्नेंस के कारण जो है पश्चिम बंगाल का कर्जा बढ़ रहा है, और नेता अमीर हो रहे हैं, जनता गरीब हो रहा है। अब जनता जाग चुकी है, 2021 में भाजपा की सरकार बन रही है, इसीलिए टीएमसी के लोग बौखलाए हुए हैं, और इनके जितने भी नेता और नेतृत्व है सब चोर है। ये पूरी जनता, आप किसी से भी पूछ लीजिए, 10 जनता को पूछ लीजिए, 10 में से 10 आपको कहेंगे कि टीएमसी के नेता चोर है। বেতন সংক্রান্ত ও কর্মী ছাঁটাই সহ বিভিন্ন অভিযোগ নিয়ে সরব এটিএম এর নিরাপত্তা কর্মীরা। অভিযোগ, রাজ্য সরকার অনুমোদিত ওই ব্যাংকের এটিএম কর্মীদের টাকা কেটে নেওয়া হচ্ছে ব্যাংকের তরফে, যার জেরে এদিনের প্রতিবাদ মিছিল শিলিগুড়ি বাঘাযতীন পার্কের সামনে থেকে শুরু হয় মিছিল। সেখান থেকে বাঁক নিয়ে শহরের বিভিন্ন জায়গা পরিক্রমা করে। কর্মীরা জানান, ব্যাংক কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পরেও কোনো সুরাহা হয়নি। কর্তৃপক্ষকে অনেকবার জানিয়েছি এবং চিঠিও করেছি, তবু কর্তৃপক্ষ কোনো কথা শুনছে না। আমাদের দাবি না মানা হলে আমরা এইভাবে আন্দোলন করেই চলবো। আমাদের 7,000 কর্মী রয়েছে আমাদের শিলিগুড়ি টোটাল নর্থ বেঙ্গলে। আমরা এখানে প্রায় 40-50 জন লোক চলে এসছে। এরকম দিকে দিকে সমস্ত জায়গায় চলছে আমাদের আন্দোলন। আজ বিবেকানন্দ ভবনের টি ডিরেক্টরেট অফিসে রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক এবং পর্যটন মন্ত্রী গৌতম দেবের উপস্থিতিতে টি অ্যাডভাইজারি কাউন্সিলের ম্যারাথন বৈঠকে আলোচনার একাধিক বিষয়বস্তু ছিল। বিশেষ করে মালবাজার ও বিন্নাগুড়িতে চা বাগানের শ্রমিকদের ট্রেনিং দেওয়া হবে। এছাড়া চা শ্রমিকদের স্থায়ী বাসস্থান, চা সুন্দরী প্রকল্প সহ বন্ধ চা বাগানে সামাজিক সুরক্ষার বিভিন্ন প্রকল্পের আওতায় বিভিন্ন সুবিধাসমূহ ক্যাম্প করে শ্রমিকদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা নিয়েও এক প্রস্থ আলোচনা হয়। ডাইরেক্টরেটের মিটিং ছিল, মলয় ঘটক চেয়ারম্যান, মিনিস্টার লেবার অ্যান্ড ল, উনি ডিসাইড করলেন। অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হলো, বিশেষ করে কিছু ট্রেনিং সেন্টারে কিছু ট্রেনিং দেওয়া হবে চা বাগানের ওয়ার্কার্সদের, সেটা বিন্নাগুড়ি আর মালে হবে। আর চা সুন্দরী যেটা প্রোগ্রাম ডিক্লেয়ার হয়েছে, সোশ্যাল ওয়েলফেয়ারে যে প্রোগ্রামগুলো আছে সেগুলো নিয়ে ব্যাপক করে আমরা ক্যাম্পেনিংয়েও যাব। আর বন্ধ সিট চা বাগানগুলো যেগুলো আছে সেখানে সোশ্যাল সিকিউরিটি যে বেনিফিটগুলো, সেই বেনিফিটগুলো নিয়ে সুন্দর করে ক্যাম্প তৈরি করে, এবং সেই ক্যাম্পের মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্টকে নিয়ে তারা যে বেনিফিটগুলো পাচ্ছে, রাজ্য সরকার বেনিফিট, সেগুলো সমস্ত টি লেবারদের কাছে পৌঁছে দেওয়ার একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে সংগঠিতভাবে। অটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত 4, আহত আরও 1জন। মালদার 81 নম্বর জাতীয় সড়কের উপর শ্রীপুর ভগবানপুর লাগোয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনার জের। পুলিশ জানিয়েছে, হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের গাংনদিয়া গ্রামের কিছু বাসিন্দা একটি অটোতে করে পান্ডুয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। অপরদিকে একটি বাইকে 2 জন শ্রীপুর থেকে সামসির দিকে আসছিলেন। 81 নম্বর সড়কের উপর শ্রীপুর ভগবানপুরের মাঝামাঝি এলাকায় অটো বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। বাইকটি ছিটকে পড়ে
পরে অদূরে বাইক চালক ঘটনাস্থলেই মারা যান। বাইক আরোহী রিজু মণ্ডল আহত। এদিকে যাত্রী সহ অটোটিও পাল্টে খায়। অটোর 2 যাত্রী তাসলিমা বিবি ও শুক্রি বিবি ঘটনাস্থলেই মারা যায়। 12 বছর বয়সী আরেক অটো যাত্রী আসলাম শেখও মালদা যাওয়ার পথে মারা যান। জখম বাইক আরোহী রিজু মণ্ডলের অবস্থা সংকটজনক। তাকে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। আমি একটু আগে খবর পেয়েছিলাম যে শামসি রুরাল হসপিটালের ডাক্তারবাবু আমাকে ফোন করেছিলেন যে এখানে 3টা ডেড বডি আসছে। এরা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে শ্রীপুর পেট্রোল পাম্পের সামনে। ওখান থেকে এরা ইনজোর্ডকে সাধারণ লোকজন রেস্কিউ করে হসপিটালে নিয়ে আসে। হসপিটালে আসার পরে এখানে 3 জন মারা যায় এবং ওসি কুকুরিয়া নিজে এসেছিলেন। উনি বললেন যে একজন ওখানেই অটোর মধ্যে ডেড বডি পাওয়া গেছে। টোটাল 4 জন মারা গেছে, কিন্তু তাদের এখন আমরা আমি আহত শুনেছি আরও একজন আহত হয়েছেন। টোটাল 5 জন ছিল, তার মধ্যে 4 জন মারা গেছেন, কিন্তু এখনও তাদের পুরো ফায়ার আউটস পাইনি। ফায়ার আউটস পেলে আমি আপনাকে আমরা গাড়ি নিয়ে আমার নিজের অটো রিক্সা নিয়ে যাচ্ছিল। আর ওদিক থেকে বাইক আসছিল, ফাঁকা ছিল রাস্তা, ওই যে আসছে। আর ওদিক থেকে বাইক আসছিল, বাইকটা ওদিক থেকে দূর থেকে আসছে কি না তো লাগছে, তো একদম লাগছে হেলিকপ্টার মনে হয় আসছে। আচ্ছা, ফাঁকা ওদিকে গোটে রাস্তা কিন্তু ফাঁকা আছে, আমরা নিজের সাইডে ঠিক আছি। দূর থেকে মনে লাগছে কিছু ঠুকবে মনে হয়, আমার মনটা যেন হয়ে গেল। আচ্ছা, আসছে একদম এরকম বাইক করে একদম মারি সেটা একদম বনবন করতে ঘুরছে। আমরা আসলাম কজন ব্রড ডেড হয়েছে সেটা কি যেটা হয়েছে সেটা আমরা জানার জন্য আসলাম। সেটা জানতে পারলাম এখানে যে অলরেডি 3টেকে এখানে 2টো ব্রড ডেড হয়েছিল। একটাকে রেফার করেছিল, একটা বাচ্চা ছেলেকে রেফার করেছিল। সেটা থেকে জাস্ট গাড়ি অ্যাম্বুলেন্স তুলে রওনা দেবে সেই সময় মারা গেছে। মানে টোটাল এখানে 3টে মারা গেছে। আমরা স্পটে একটাকে পেয়েছি, একটা মারা গেছে। না, সেগুলো একটা ব্রড ডেড হয়েছে, এখানে বেঁচে ছিল, এখানে নিয়ে আসা বেঁচে ছিল। তারপরে যখন ওখান থেকে পাঠানো হয় শ্বাস নিচ্ছিল এরকম অবস্থা। নকশালবাড়িতে এসে তৃণমূল কংগ্রেস সিপিএম শিবিরে ভাঙন ধরালেন দার্জিলিং লোকসভার সাংসদ তথা বিজেপি নেতা রাজু বেস্ত। শুক্রবার খড়িবাড়ির চেকরমারিতে রাজু বেস্তের হাত ধরে পদ্ম শিবিরে যোগ দিল 375 জন। এদিন নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে রাজু বেস্ত বলেন, পশ্চিমবঙ্গে মমতার অরাজকতার শাসন চলছে। প্রধানমন্ত্রীর উন্নয়নে যোগ দিতে গোটা রাজ্যে যোগদানের পালা চলছে। এছাড়া পানি ট্যাঙ্কিতে পুলিশের টাকা নেওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সাংসদ। देखिए, आज मुझे अच्छा लगा। मैं अपने क्षेत्र के माटीगाड़ा नक्सलबाड़ी क्षेत्र के करीब 8 से 10 चाय बागान में सुबह 8 बजे से लेकर के दोपहर के 2 बजे तक, करीब 1:30 बजे तक विजिट किया, क्योंकि चाय बागान के लिए बहुत ऐतिहासिक काम हुआ है। अभी जो कानून पास हुआ है, उस कानून के पास होने के बाद अब चाय बागान में मिनिमम वेज एक लागू होगा और सबको कम से कम 300 रुपये मिनिमम वेज मिलेगा। तो वो विषय लेकर के मैं जो है अपने श्रमिकों के बीच गया, उनके अंदर बहुत खुशी है। लेकिन उसके साथ ही पश्चिम बंगाल सरकार का अन्याय अत्याचार हमारे श्रमिकों के ऊपर में आज भी जारी है। उनके पास जो है पीने का पानी नहीं है, उनके घर तक पहुंचने के लिए अच्छी सड़कें नहीं है, उनके लिए आयुष्मान भारत न होने के कारण मेडिकल की बहुत बड़ी समस्या है, उनके बच्चे जो है अच्छे स्कूल में पढ़ने नहीं जा पाते हैं। ये सब समस्या हैं और मैं इतना ज़रूर कहूँगा कि 2021 में परिवर्तन होगा, उसके बाद इन सब समस्याओं का भी समाधान होगा, क्योंकि इस सरकार से तो हमें कोई आस नहीं है। और उसके बाद अभी जो है मैं खोरीबारी में हूँ और 375 परिवार के लोग टीएमसी, सीपीएम और कांग्रेस से जो है भाजपा परिवार में आए हैं। मैं उन सब का स्वागत करने के लिए आया था। ये पूरे बंगाल में एक लहर चल रही है भाजपा की, मोदी जी की, और ये स्पष्ट है कि पश्चिम बंगाल में 2021 में बीजेपी की, मोदी जी के नेतृत्व में सरकार बनेगी। और ये जो उत्साह वातावरण देख करके हम सब कार्यकर्ताओं की भी जो है जोश और बढ़ जाता है, हमारा भी मोटिवेशन बढ़ जाता है। और मैं सबका आभारी हूँ और जो भी लोग भाजपा परिवार में जुड़े हैं, मैं उन सबका स्वागत करता हूँ। दादा, और एक बात, आपको ब्लैक फ्लैग दिखाया गया है, क्या बोलेंगे? देखिए, 2 चाय बागान में गए तो 2 जगह पे जो है 8-10 टीएमसी के लोग काले झंडे लेकर के खड़े थे। ये स्वाभाविक है, ये स्वाभाविक है, क्योंकि मैं सवेरे 8 बजे से लेकर के अभी 2:30 बजे तक 10-12 चाय बागान, 8-10 चाय बागान घूम लिया, इतना बड़ा कार्यक्रम किया। तो ये लोग तो निठल्ले लोग हैं, इनकी हार तय है। तो ये दिखाना चाहते हैं कि हम भी हैं, लेकिन वास्तव में टीएमसी कहीं भी मौजूद नहीं है। और ये 8-10 लोग काले झंडे लगा के खड़े हो जाते, इसको मैं कोई मायने भी नहीं, मैं इसको कोई वैल्यू भी नहीं देता। उससे ज़्यादा तो मेरे साथ जो कार्यकर्ता चल रहे थे वो उससे ज़्यादा संख्या में थे।
আলিপুরদুয়ারের অতিরিক্ত সেশন জজের আদালতে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। আলিপুরদুয়ার আদালতের সরকারি আইনজীবী জহর মজুমদার জানান, 2012 সালে এক ঠিকাদার কৌশিক দেবকে নৃশংসভাবে খুন করেছিল আরেক ঠিকাদার। ঘটনায় অভিযুক্ত প্রদীপ রায়কে দোষী সাব্যস্ত করে এই নিদান দিলেন বিচারক। সঙ্গে অতিরিক্ত 7 বছরের কারাদণ্ড এবং 55,000 টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারপতি সুপর্ণা বন্দ্যোপাধ্যায়। 23/4/2012-তে কৌশিক দেব বলে একজন রেলওয়ে কন্ট্রাক্টর ও মিসিং হয়েছে। তারপর 24/4/2012-তে ওর মোটরসাইকেলটা পাওয়া যায় গরম বস্তিতে, এবং তারপরে এই কৌশিক দেবের স্ত্রী ঝুম্পা দেব সে কালচিনি থানায় এফআইআর করে 360। তারপর 28/4/2012-তে কৌশিকের বস্তা মোড়ানো পচা গলা দেহ পর বস্তির কালভার্টের নিচের থেকে উদ্ধার। এ হচ্ছে জিস্ট। এখন এই কেসে মোট 3 জন আসামি এগেনস্টে চার্জশিট হয়। একজন দুলাল, আরেকজন তপন, আরেকজন প্রদীপ এলাচ অশোক রায়। এই কেসে এই 3 জনের এগেনস্টে চার্জ হয় 302 এবং 201। এবং এই কেসে আসামি পক্ষে শুভ্রাংশু চাকি জলপাইগুড়ি লয়ার, শহীদ মজুমদার, তুষার চক্রবর্তী আর রণতোষ সাহা, এই 4 জন এই কেসে আসামির পক্ষে সওয়াল জবাব। এখন একটু বিরতি, ফিরে আসি বিরতির পর। 50 से 70% कम कीमतों पर लाजवाब डिजाइन, ब्रांडेड फर्नीचर, गारंटी सहित मजबूती का वादा। मौका है यही, बना लो इरादा। बेडरूम सेट, सोफा सेट, डाइनिंग सेट, आउटडोर या ऑफिस फर्नीचर से लेकर मॉड्यूलर किचन उपलब्ध है। कम कीमत में बेहतरीन गुणवत्ता का पूरा भरोसा। ऑर्किड बिल्डिंग, ऑपोजिट वेघा सर्कल, 2.5 माइल, सेवक रोड, सिलीगुड़ी। International Furniture, unbeatable price. Visit a Royal Oak store today. সিকিম সাবজেক্ট অর্থাৎ COI, SC, ST, OBC হোল্ডার্সদের জন্য সুবর্ণ সুযোগ। আপনি পাবেন ফ্রি স্কলারশিপ ইনস্টিটিউশনে। জার্নালিজম, নার্সিং, প্যারামেডিক্যাল কোর্স, GNM ডিপ্লোমা সহ অন্য কোর্সের জন্য পাবেন ফ্রি স্কলারশিপ। আরও জানতে যোগাযোগ করুন কর্ণাটকা গ্রুপ অফ ইনস্টিটিউশনে, ব্যাঙ্গালোর এবং শিলিগুড়িতে। কন্ট্যাক্ট নাম্বার 900025301313। দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের সুবর্ণ সুযোগ। দশম শ্রেণীর পড়ুয়াদের জন্য চালু হয়েছে প্যারামেডিক্যাল কোর্স, আর দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য মেডিকেল কোর্স। কম খরচে ব্যাংকিংয়ের মাধ্যমে পাবেন বিভিন্ন ডিগ্রি এবং ডিপ্লোমা। বাচ্চাদের জন্য খোলা হয়েছে কর্ণাটক বোর্ড থেকে মান্যতাপ্রাপ্ত স্টেট নার্সিং কাউন্সিল অ্যান্ড রাজীব গান্ধী ইউনিভার্সিটি অ্যান্ড হেলথ সায়েন্স প্যারামেডিক্যাল। কন্ট্যাক্ট নাম্বার 8016235569, চম্পাশাড়ি, শিলিগুড়ি। Apply for 3-year AICTE approved and MBA accredited courses diploma in manufacturing technology at Government Polytechnic Advanced Technical Training Center, Bardang, Sikkim. Good placement record in industries all over the country. Separate hostel facilities available for boys and girls. Scholarship shall be provided for outstanding students. Classes shall start from 6 October 2020.
Eligibility first year class 10 pass from recognized board with mathematics, science and English as subjects. कोविड से हो गए हैं टेंस, दिल डिमांड्स अ चेंज। सही नहीं दूर घूमने जाने को, शॉर्ट टूर सही दिल बहलाने को। समित होटल दार्जिलिंग और कालिम्पोंग पूरी कोविड सेफ्टी के साथ आपका पर्सनलाइज्ड टूर ऑफर करता। गुड रूम्स, गुड फूड, डिस्काउंट प्राइस और क्या चाहिए दिल बहलाने को। कॉन्टैक्ट नंबर 919332080131। व्हाट्सएप कॉल 8388877888 फॉर कॉल। रेडीमेड की होलसेल दुकान जहां मिली सारा सामान, राजधानी गारमेंट्स है जिसका नाम। बच्चों से लेकर बड़ों तक लेडीज और जेंट्स के रेडीमेड कपड़ों के थोक विक्रेता। विजिट करें, व्हाट्सएप करें या कॉल से ही ऑर्डर करें। राजधानी गारमेंट्स, 2nd फ्लोर, स्टॉल नंबर 246-47, गौरीशंकर मार्केट, विधान रोड, सिलीगुड़ी। कॉन्टैक्ट नंबर 8348888881 या 9324955328। ওম ডেভেলপার্স নিয়ে এসেছে শ্রী শ্যাম ফার্ম হাউস ভিলা। ফুলবাড়িতে অবস্থিত আমাদের ফার্ম হাউসের প্রথম ফেজের প্লট বিক্রি হয়ে গিয়েছে। দ্বিতীয় ফেজের প্লট বিক্রি প্রক্রিয়া শুরু হয়েছে, চলছে বুকিং এবং রেজিস্ট্রেশন। তাই একদম দেরি করবেন না। প্লট সাইজ 3 থেকে 6 কাঠা। আপনার পছন্দের প্লটটি আজই বুকিং করুন। ফোন নাম্বার 9609784045 অথবা 9733036000। তৃতীয় ফেজের প্লটও শীঘ্রই লঞ্চ হতে চলেছে। आज जहां कोरोना से सभी है परेशान, हम लाए हैं कमाने का तरीका आसान। 21वीं सदी में महिलाएं आत्मनिर्भर होकर स्वाभिमान के साथ जीना चाहती है। अगर आप एक गृहिणी हैं और घर से ही मुनाफे वाला व्यवसाय करने का सोच रहे हैं तो आपके लिए सुनहरा मौका लाए हैं टपरवेयर के सिलीगुड़ी स्थित पूरे नॉर्थ बंगाल के डिस्ट्रीब्यूटर नारायणी पार्टी सेल्स। तो सोचिए नहीं, स्क्रीन में दिए गए नंबर में संपर्क कीजिए और विस्तृत जानकारी लीजिए। घर बैठे पैसे कमाए, आज ही फ्री मेंबरशिप लीजिए, अपने सपनों को पूरा कीजिए। मुश्किल की इस घड़ी में आपका साथ ही सिर्फ टपरवेयर। आपके विजुअल एडवर्टीजमेंट के लिए एसके लाइव ही बेस्ट ऑप्शन है। एसके लाइव का इस क्षेत्र में 24 घंटा टेलीविजन, एंड्रॉइड ऐप और वेबसाइट पर प्रसारण होता है। सोशल मीडिया पर भी हम उपलब्ध हैं। हमारी व्यूवरशिप 9 लाख से अधिक है। सिक्किम, हैथवे और NXT डिजिटल पर, दार्जिलिंग और कालिम्पोंग में दोनों हैथवे और CCN सेटअप बॉक्स पर, क्लामपुर से लेके मैनागुड़ी हैथवे पर, सिटी केबल पर सिलीगुड़ी और आसपास, नक्सलबाड़ी से पानी टंकी तक NXT डिजिटल में। तो सोचिए नहीं, कॉल करें 7908554308। ফিরে এলাম বিরতির পর, আসছি পরবর্তী সংবাদে। 117 বছরের প্রাচীন আলিপুরদুয়ার দুর্গাবাড়িতে এবার ভিড় জমাতে পারবেন না দর্শনার্থীরা। গোটা মন্দির বাঁশের ব্যারিকেড দিয়ে মুড়ে ফেলা হচ্ছে। আলিপুরদুয়ার জেলার মধ্যে অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী পুজো আলিপুরদুয়ার দুর্গাবাড়ির দুর্গাপুজো। প্রতি বছর এই দুর্গাবাড়িতে ভিড় জমায় কয়েক হাজার মানুষ। এখানে আসা দর্শনার্থীদের প্রতি বছর পাত পেরে খিচুড়ি ভোগ ও সন্দেশ ভোগ খাওয়ানো হয়, কিন্তু এবছর সেই ব্যবস্থা থাকছে না। এছাড়া অষ্টমীর অঞ্জলিতেও থাকছে বেশ কিছু বিধিনিষেধ। প্রতি বছর অষ্টমীর দিন একসঙ্গে হাজার খানেক মানুষ অঞ্জলি দিলেও চলতি বছরে করোনার সংক্রমণ ঠেকাতে একসঙ্গে 40 জনের বেশি অঞ্জলি দিতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। নিয়মের বেড়াজাল থাকছে দশমীর সিঁদুর খেলাতেও। সরাসরি মাকে সিঁদুর পরানো যাবে না এবছর। প্রথম প্রোটেকশন হচ্ছে আমরা ভোগটা বন্ধ করেছি, যেটার মধ্যে বিশাল হ্রাস হতো আর কি, যে আমাদের প্রায় প্রচুর ভোগ করে, সন্দেশ ভোগ এবং খিচুড়ি ভোগ, এই দুটোই আমরা বন্ধ রেখেছি। এবং অঞ্জলিটাও ওইভাবে সোশ্যাল ডিস্টেন্স বলুন বা সামাজিক দূরত্ব বলুন, দূরত্ব বেঁধেই আমরা অঞ্জলিটা করছি। আর এখানে আমরা ব্যারিকেড করে দিয়েছি যাতে একজন আরেকজন ওপর দিকে তাদের ডিস্টেন্সটা, সোশ্যাল ডিস্টেন্সটা প্রায় 3 ফুটের উপরে থাকে এবং ওইভাবে ব্যারিকেড দিয়ে একই ব্যারিকেড দিয়ে বেরিয়ে যেতে হবে এবং ইনসাইড 3টে ব্যারিকেড, আউটসাইডও 3টে আলাদা আলাদা। আমরা নিজেরাই খুব দুঃখিত এবং ভক্তরাও দুঃখিত, কারণ এটা একটা আবেগের জায়গা, কিন্তু আমরা একমাত্র করোনা পরিস্থিতির জন্য এটা করতে বাধ্য হয়েছি। কারণ হচ্ছে যে আগে জীবন পরে আচার। আমরা এমনি কিন্তু পুজোর যে আনুষঙ্গিক সম্পূর্ণভাবে হবে, তাতে কোনো রকম ত্রুটি নেই। পুজোর যে সিস্টেম বা পুজো যেভাবে হয় তাতে কোনো রকম ভ্রান্তি নেই। শুধুমাত্র করোনার জন্য আমরা ভোগটা বন্ধ রেখেছি
এবং লোককে সোশ্যাল ডিস্টেন্স রেখে দূরত্ব মানে একটু দূরত্ব থেকেই আমার মাকে দেখতে হবে। থানা সেন্ট্রি গার্ডের ঘেরাটোপে থাকা কালী মন্দির থেকে লক্ষাধিক টাকার সোনার গহনা চুরির ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হেমতাবাদ থানার সামনেই মাত্র 50 মিটারের মধ্যেই রয়েছে বিদ্রোহী ক্লাবের ঐতিহ্যবাহী কালী মন্দির। মন্দিরে সিসিটিভি ক্যামেরা থাকার পাশাপাশি হেমতাবাদ থানার সিভিক ভলেন্টিয়ার পাহারায় থাকে মন্দির চত্বরে। এমনকি থানার সেন্ট্রি ঘর থেকেও পুরো মন্দির চত্বর নজরে থাকে। এমতাবস্থায় বৃহস্পতিবার রাতে কিভাবে মন্দির থেকে চুরির ঘটনা ঘটল তা নিয়েই প্রশ্ন ঘুরছে বিভিন্ন মহলে। মন্দিরের সেবায়েতদের আশঙ্কা, উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করা হয়েছে। তাদের দাবি, সোনার মালা সহ প্রায় 1.5 লক্ষ টাকার সামগ্রী চুরি গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ। মন্দিরে নিত্য পূজার পরে প্রতিদিন রাত্রি 8টা নাগাদ আমাদের মন্দির বন্ধ হয়। একজন কর্মচারী এসে মন্দির বন্ধ করে দিয়ে যায়। তারপর 10টা অবধি এখানে লোকজন সব ক্লাবের মেম্বাররা থাকে। তারপরে সিভিক 10টার সময় চলে আসে। আজকে সকালবেলা ফোন পেলাম 6টার সময় যে মন্দিরে চুরি হয়ে গেছে, গেট খোলা আছে। যে কর্মচারী সকালবেলা মন্দির ধুতে আসে সে জানালো যে গেট খোলা রয়েছে। তো আমরা তাড়াতাড়ি করে এসে দেখি যে মন্দিরের গেট খোলা, সিসিটিভি কাটা, এবং তারপরে গিয়ে দেখলাম মায়ের সমস্ত গয়না যেগুলো ছিল, মালা ছিল এবং বিছা ছিল, একটা পায়ের তোড়া ছিল, টিপ ছিল, এসব সমস্ত জিনিস তারা নিয়ে চলে যায় সোনার। এবং তারপরে আমরা যা খবর পেলাম এখানে সিভিকও ছিল রাত্রি 10টা থেকে ভোর 4টা অবধি। সে থাকা সত্ত্বেও কী করে চুরি হলো বুঝতে পারছি না। একদম প্রশাসনের নাকের ডগায় 50 মিটারও হয়তো হবে না। থানা সেন্ট্রি গার্ড দিতে দিতে মন্দির দেখা যায়। সেই অবস্থায় কী করে হলো ওটাতে বোঝাই যাচ্ছে অসৎ উদ্দেশ্য ছিল এর মধ্যে, এবং কী জন্য হচ্ছে বুঝতে পারছি না। বড়বাবু এসেছিলেন, দেখে গেলেন। আনুমানিক আমরা আর করছি 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা এখন অবধি বোঝা যাচ্ছে। এখনও ভেতরে না ঢুকলে ঠিকঠাক বুঝতে পারবো না। আমাদের পুরোহিতকে ডাকলাম, তিনি এলে বুঝতে পারবো ঠিক এক্স্যাক্ট কত টাকা। জন্ডিসে আক্রান্তদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর। শুক্রবার জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে জন্ডিস রোগীদের চিহ্নিত করতে হেপাটাইটিস বি পরীক্ষার কাউন্টার চালু করা হয়েছে। জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালের সুপার গয়রাম নস্কর জানিয়েছেন, জন্ডিস হলে অনেকেই আজও জড়িবুটি করেন। স্বাস্থ্যসম্মত উপায়ে চিকিৎসা করাতেই এমন উদ্যোগ। ভালো একটা ইউনিটের উদ্বোধন হলো। কি ইউনিট এবং এখানে কি কি পরিষেবা পাবে মানুষ? এতদিন কি সমস্যা হতো? যেটা হলো আমাদের জলপাইগুড়ি শহরে বা জলপাইগুড়ি জেলার জন্যে বিভিন্ন মানুষ জন্ডিসে আক্রান্ত। সেই জন্ডিসের মধ্যে যেগুলো ইনফেক্টিভ জন্ডিস বা ভাইরাল হেপাটাইটিস, বেশিরভাগ মানুষজন এগুলোকে টেস্ট করেন না। বাইরের জড়িবুটি বা অন্যান্য মালা এটা ওটা পুড়িয়ে চিকিৎসা করেন, বিভিন্ন গাছগাছড়া খান, কিন্তু তাদের কোনো সায়েন্টিফিক্যালি তাদের টেস্ট করে কী ধরনের জন্ডিস হয়েছে বা কী চিকিৎসা লাগবে সেগুলো করেন না। সেইগুলোর জন্যে আমরা একটা আলাদা ওপিডি করলাম। এর থেকে দেখা যাচ্ছে যে প্রায় আমাদের ভারতবর্ষে প্রায় 6 কোটি লোক প্রত্যেক বছর আক্রান্ত হন, এবং তার মধ্যে প্রায় 5 লক্ষ লোক মারা যান এই জন্ডিসের কারণে। এছাড়াও এই জন্ডিস একজন থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে যাচ্ছে। 5 ধরনের মূলত হেপাটাইটিস ভাইরাস আছে, A, B, C, D, E। তার মধ্যে B এবং C হলো সবথেকে বেশি ক্ষতিকারক, যেগুলো ভবিষ্যতে লিভার ফেলিওর করে দেয়, বা যেটা আমাদের ভাষায় বলে লিভার সিরোসিস। তার ফলে আপনারা দেখবেন অনেক মানুষ পেট মোটা হয়ে পেটে জল জমে যাচ্ছে বারবার। এগুলো হলো সিরোসিসের লক্ষণ, লিভার ফেলিওর। লিভারটা আর কাজ করছে না, সারা পুরো শরীরটা হলুদ হয়ে গেছে। তাদের আমরা যাতে আরও সচেতন করতে পারি, তাদেরকে আরও ভালোভাবে যাতে আইসোলেট করতে পারি, এবং আগে থেকে আমরা যদি এগুলো আইসোলেট করতে পারি এবং তাদের কী ধরনের জন্ডিস হয়েছে যদি জানিয়ে দিতে পারি, এবং তার ওষুধও এখানে পাওয়া যাবে, টেস্টিংয়েরও ব্যবস্থা এখানে হবে। আগামী দিনে এই পরিষেবাটা সবাই পাবে। সম্পূর্ণ তো বিনা পয়সায় পরিষেবা? সম্পূর্ণ বিনা পয়সায় পরিষেবা পাবে। আমাদের জেলাতে কীরকম রেশিও রয়েছে এটা? আমাদের জেলাতে খুব কমই আছে, বছরে 2-3 জনের মতো মারা যান। এছাড়া যেগুলো হিডেন আছে, বিশেষ করে হেপাটাইটিস সিটা বাইরে থেকে অতটা বোঝা যায় না, কিন্তু তার যদি ইনফেকশন হয়ে থাকে ভিতরে ভিতরে লিভারটাকে নষ্ট করে।
বীজ দেওয়ায় হাজার হাজার লুপ্তপ্রায় মাছের মরদেহ ভেসে উঠল তিস্তা নদীর জলে। জলপাইগুড়ি জেলা স্কুল সংলগ্ন তিস্তা নদীতে এই ঘটনা ঘটেছে। এদিন সকালে ওই এলাকার কিছু মানুষ দেখতে পান তিস্তা নদীতে ভেসে উঠেছে অসংখ্য বরলি, পুঁটি, রুই, শোল, টাকি মাছ। কে বা কারা একসাথে অনেক মাছ ধরার জন্য এভাবে বীজ দিয়ে মাছ ধরার চেষ্টা করেছে বলে অভিযোগ জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সদস্যদের। মৎস্য দফতর জানায়, যারা এই ধরনের কাজ করেছে তাদের ধরার জন্য অভিযান চালানো হবে। জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক ডক্টর রাজা রাউত বলেন, যারা এই কাজের সাথে যুক্ত তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার। এই বীজ দেওয়ার ফলে ওই নদীতে বসবাসকারী অনেক জীবজন্তুরও ক্ষতি হচ্ছে। অ্যাকচুয়ালি আমি জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের মেম্বার। তো আমি কাল যখন এখানে আসি ছবি পাখির খোঁজে, তো তখন আমি এখানে জানতে পারি যে কালকে নদীতে বীজ দেওয়া হয়েছে। তো মানে পরশু রাত্রে ঘটনা ঘটেছে। তো তারপরে আমি দেখি যে অনেক মাছ টাছ মরে পড়ে আছে। তো সেহেতু আমি সবার কাছ থেকে জিজ্ঞেস করলাম যে এগুলো কখন হয়, কিভাবে হয়, টোটাল কাহিনী ওদের কাছ থেকে শুনলাম। যে ওরা বললো যে সাধারণত এগুলো রাতেই করে, আর লোকাল জেলেরাই করে এইসব ঘটনাগুলো বেশিরভাগ ক্ষেত্রে। আর যেসব ক্ষেত্রে এই জমা জল হয় সেই ক্ষেত্রে ওরা এই জায়গায় পয়জনগুলো ইউজ করে মাছগুলো মেরে খুব সহজে তারা বাজারে নিয়ে চলে যায়। হ্যাঁ, অবশ্যই এখানে তো হ্যাবিটাস নষ্ট হচ্ছে। এখানে প্রচুর সংখ্যক পাখি আসে, যেমন এই ইগ্রেট, কর্মোরেন্ট, ওপেন বিল, কিংফিশার, প্লোভার, গ্রিন শাঙ্ক, এইসব পাখিরাও এইসব মাছ খাচ্ছে। তো তাদেরও এইসবে ক্ষতি হচ্ছে। তো একটা ইকোসিস্টেমটাই নষ্ট হচ্ছে। এখানে সাপ, ব্যাঙ যত আছে সব মরে যাচ্ছে। তো একটা নদীর মানে নিজস্ব মানে বৈচিত্র্যটাকে হারিয়ে দিচ্ছে। কালকে বোধ হয় আমরা তো ভোরবেলা উঠে দেখি লোকে লোক, আমরা তো জানি না যে এখানে বীজ দিছে। আচ্ছা, আমি তো মাঠে বাঁধতে তারপরে গেলাম বাড়িতে যে গোবর টোবর নিয়ে আসে দেখি লোকে লোক, ভাষাভাষী লোক। এখন এখানে কি করে বুঝবেন কে বীজ দিছে? তাকে ধরতে পারলে তো এখানে কি করে বুঝবেন, কাকে এখন সন্দেহ করবেন? এখানে তো পুজোর মুখে অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশ সুপারের নির্দেশে প্রতিটি থানায় গঠিত হলো পুলিশের স্পেশাল অ্যান্টি ক্রাইম টিম। আর সেই টিমের হাতেই বড়সড় ডাকাতির ছক বানচাল। বৃহস্পতিবার রাতে চাঁচল থানার স্পেশাল অ্যান্টি ক্রাইম টিম এলাকায় টহল দিতে বেরোনোর সময় তাদের কাছে গোপন সূত্রে খবর আসে চাঁচল থানার পহরিয়া শ্মশানের মধ্যে বেশ কিছু দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে জমায়েত হয়েছে। এই খবর পাওয়ার পরেই ওই টিম ঘটনাস্থলে যান এবং দুষ্কৃতীদের ধাওয়া করে 4 জনকে গ্রেফতার করে চাঁচল থানায় নিয়ে আসে। বাকিরা অধরা। ধৃতদের কাছ থেকে বেশ কিছু ধারালো অস্ত্র সহ 1 রাউন্ড গুলি এবং একটি পাইপ গান উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ধৃতদের 5 দিনের পুলিশ হেফাজত চেয়ে মালদা মহকুমা আদালতে পেশ করা হয়। গতকাল 4 জনকে আমরা গ্রেপ্তার করেছি গভীর রাতে এবং পৌরিয়া শ্মশানের ওখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের অ্যাকচুয়ালি পূজার ড্রাইভ চলছে, সেই উপলক্ষে আমরা এসপি স্যারের নির্দেশ অনুযায়ী একটা স্পেশাল টিম বানিয়েছি, যে অ্যান্টি ক্রাইম টিম। সেই টিম রাত্রিবেলা ঘুরছিল, একটা খবর পায় যে ওখানে কিছু লোকজন জমায়েত হয়েছে ডাকাতির উদ্দেশ্যে। ছিল আরও 5-6 জন আরও সঙ্গে ছিল, 10-12 জন টোটাল। ওরা পালিয়ে যায়, 4 জনকে ধরা হয়। এদের কাছ থেকে কিছু হাতিয়ার এগুলো ওরা টাউনে কোথায় ডাকাতির প্ল্যান করছিল। টিম গিয়ে ওদের ধরে গভীর রাতে ধরে নিয়ে আসে এবং এদের মধ্যে তো সব যারা আছে ভ্যাটারেন ক্রিমিনালগুলো আছে, এলাকার যারা পুরনো ক্রিমিনাল, একসময় কুখ্যাত ক্রিমিনাল ছিল, ওরাও ইনভলভের মধ্যে আছে যারা ধরা পড়েছে। স্যারের নাম পরিচয় কিছু বলে দেন? নাম পরিচয়টা আমরা তদন্তের সাথে গোপন রাখছি। এরা কিছু স্থানীয় আছে, কিছু ঝাড়খণ্ডের আছে, বিহারে আবাদপুর থানা ক্ষেত্রেরও আছে কিছু। তো একজন ঝাড়খণ্ডের আছে, একজন এখানকার আবাদপুর থানা, 2 জন আমাদের মতিহার। উত্তরপ্রদেশের হাতরাসে মনীষা বাল্মীকি ধর্ষণ কাণ্ড ও মৃত্যুর প্রতিবাদে ধিক্কার মিছিল করল ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূল মহিলা কমিটি। মিছিলে পা মেলান পর্যটন মন্ত্রী গৌতম দেব, ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক, ডাবগ্রাম ফুলবাড়ি মহিলা সভানেত্রী লতিকা রায় সহ দলের অন্যান্য মহিলা কর্মী সমর্থকরা। মিছিল শুরু হয় আশিঘর মোড় থেকে, ইতি টানে বানেশ্বর মোড়ে গিয়ে। ধর্ষণের ঘটনা নিয়ে সারা বাংলা উত্তাল, সারা দেশ উত্তাল। প্রতিদিনই আমরা মিছিল মিটিং করব
এই নারকীয় অত্যাচারী নারী ধর্ষক বিজেপি সরকার, উত্তরপ্রদেশের সরকার আর সারা দেশে এই বিজেপির গঙ্গায় বিসর্জন দেওয়া পর্যন্ত তৃণমূল কংগ্রেসের এই আন্দোলন সারা দেশব্যাপী চলবে এবং রাজ্যব্যাপী চলবেই, তার অঙ্গ হিসাবে উত্তরবঙ্গেও চলছে। আজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময় আপনার খবর।